ভাঙবো তবু মচকাবো না। হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনই মানসিকতায় মাধ্যমে এমনই মানসিকতা নিয়ে যখন চলছিলেন, ঠিক তার সময় যত গড়িয়েছে তার বোধোদয় হয়েছে। মাথা কিন্তু সেই নত করতেই হলো ভারতের কাছে, বলা ভালো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। চাপে ফেলার জন্য তিনি 50% ট্যারিফ থেকে শুরু করে বিভিন্ন ভিসার জন্য যে টাকা, সেটা লক্ষাধিক টাকা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছিলেন। সম্প্রতি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রতি বছরের মতো এবছরেও এই দীপাবলি পালন করার সময় তিনি কিন্তু অনেক মিঠা মিঠা কথা বললেন, প্রাণ ভরিয়ে দেওয়ার কথা বললেন ভারতবর্ষ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে। তিনি বললেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি অভিনন্দন জানিয়েছেন, নরেন্দ্র মোদীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ভারতবর্ষের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন যাতে তারা সকলে শান্তিপূর্ণভাবে সুস্থ থাকতে পারে, সেই বার্তা তিনি দিয়েছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে কি কি কথা হয়েছে সেগুলো তিনি মানুষের কাছে তুলে ধরেছেন। উপস্থিত যারা ছিলেন হায়ার অফিসিয়ালস ইউনাইটেড স্টেটসের, তারা ছিলেন ভারতের যারা ভারতের পক্ষ থেকে যারা সেখানে ইন্দো আমেরিকান সোসাইটির যারা উপস্থিত ছিলেন তারা ছিলেন। তাদের সামনে তিনি বললেন কি? তিনি বললেন যে নরেন্দ্র মোদী আমার অত্যন্ত ভালো বন্ধু, বিশ্বস্ত বন্ধু, দীর্ঘদিন ধরে তিনি আমার যথেষ্ট ঘনিষ্ঠজন, এবং তার সঙ্গে বৈশ্বিক রাজনীতি নিয়ে আমার অনেক কথা হয়েছে। মূলত যে কথাগুলোর মধ্যে নাকি উঠে এসেছে ভারত পাকিস্তানের এই যে শান্তিপূর্ণ অবস্থান, তিনি চান আর যাতে নতুন করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি না হয়, যুদ্ধের আবহ তৈরি না হয়। পাশাপাশি তিনি আগবাড়িয়ে আরও বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে অন্যতম যে মধ্যপ্রাচ্যের দেশগুলো নাকি একে অপরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবদমান অবস্থায় এই যুদ্ধে বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়ে, তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নাকি এই মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে একে অপরের সঙ্গে ভালো রিলেশন তৈরি করার জন্যে বিভিন্ন চুক্তি করিয়েছেন। এমনকি গাজাতে হামাসের সঙ্গেও তার কথা হয়েছে। তিনি এই গাজাকে যাতে শান্তিপূর্ণ অবস্থানে আবার নতুন করে গড়ে তোলা যায় তার জন্য হামাসকে বলেছে তোমরা শুধরে যাও, শান্তিপূর্ণ অবস্থানে ফিরে এসো। তাদেরকে সময় দেওয়া হয়েছে, যদি তারা না ফেরে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অতএব বিশ্বজুড়ে তিনি শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। আবার এর মধ্যেও আবার বলেছেন যে ভারতের সঙ্গে নাকি রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়েও কথাটা হয়েছে, এবং ভারত নাকি তাকে অ্যাসিওর করেছে যে ধীরে ধীরে তারা তেলটা কেনা কমাবে রাশিয়ার কাছ থেকে। এর যদিও সত্যতা খুঁজে পাওয়া যায় না, কারণ তিনি অনেক কথা বিগত দিনে বলেছেন, এখনও বলছেন। তবে এটাকে ভারত সরকার এন্ডোর্স করবে কি না সেটা সময় গড়ালে বোঝা যাবে। তবে সব শেষে নরেন্দ্র মোদীও তিনিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন ভারতীয় গণতন্ত্রের আলোকে আলোকিত হোক সারা পৃথিবী, এবং বুঝিয়ে দিয়েছেন যে তুমি যতই নিজেকে বড় দাদা, শক্তিশালী একজন রাষ্ট্রনায়ক ভাবো এবং যতই তুমি বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো কেন, ভারতকে তুমি অত সোজা ধমকে চমকে নিয়ন্ত্রণ করতে পারবে না। 144 কোটির ভারতবাসী তারা জানে তার দেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, বৈশ্বিক রাজনীতিতে কি করে বিশ্বাসযোগ্যতা বজায় রেখে সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়, আর ইট খেলে পাটকেলটি কিভাবে মারতে হয়। অতএব ডোনাল্ড ট্রাম্প সব শিখিয়ে দেবে। আগেও তারা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প আমাদের কোনো মসিহা নয়, এখনও নয়।
আবার এর মধ্যে চীনকে যে ধমকি দিয়ে 155% শুল্ক ট্যারিফ আরোপ করা হবে, সেটাও মোদি সাহেবকে তিনি শুনিয়ে রেখেছেন। বলেছেন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে এটাও তিনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। মানে মোদিকে শুনিয়ে রাখলেন যে তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো না রাখো তাহলে চীনের মতো আমি 50% থেকে 155% ট্যারিফ চাপাতে পারবো। যদিও এই বিষয়টা নিয়ে মোদি পাত্তাই দেয়নি, আমাদের দেশের মানুষ এটাকে পাত্তা দিতে রাজিও নয়। ফলে সব মিলিয়ে মোদি আমার ভালো বন্ধু বলে আবার ভারতকে কাছে টানার পন্থা যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, তাতে আখেরে তিনি যে ভারতের কাছেই মাথা নত করলেন বা করছেন বা করতে হবে, এটা পরিষ্কার।